উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন অফিস টিলায় অবস্থিত জলি স্টিল ইন্ডাস্ট্রিতে মঙ্গলবার রাতে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। বুধবার সকালে স্টিল ইন্ডাস্ট্রির কর্মীরা ইন্ডাস্ট্রির মূল ফটক খুলে দেখতে পান ভেতরে কারখানার দরজা ভাঙা, সাথে ক্যাশ বাক্স ভাঙা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে। সাথে সাথে কর্মীরা খবর দেন ইন্ডাস্ট্রির মালিক কর্তৃপক্ষকে। খবর পেয়ে মালিক কর্তৃপক্ষ ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন ধর্মনগর থানায়। এদিকে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সরেজমিনে তদন্ত করে একটি চুরির মামলা রুজু করে। অপরদিকে জলি স্টিল ইন্ডাস্ট্রির মালিক পক্ষরা জানান, ক্যাশ বাক্স থেকে নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তৎক্ষণাৎ বলতে পারেননি। গোটা ঘটনায় স্থানীয় থানার পুলিশ তদন্ত জারি রেখেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। স্টাফেরা মাত্র দোকান খুললো, খোলার পরে দেখলো, দেখার পরে কি কি হয়েছে বা কি কি নিচ্ছে আমরা ওখানে কিচ্ছু বলতে পারবো না। আর কোন দিকে ঢুকেছে বলে মনে হয় আপনার? এটা তো পুকুর পাড়ের দরজা আছে, পুকুর পাড়ের দরজার থেকে ভাঙ্গা। কোন দিকটা? ওই যে একটা কিছু কয়েন্স আছে একটা বক্সে, কয়েন্সটা বার করতে পরিমাণ খুব কম, তার লিগে এটা নেয় নাই, এটা ফলাইয়া গেছে। আপনার কি নাম? শিবতু সেন। এই যে একটা খবর পেলাম যে দোকানে চোরের একটা হানা দেয়, চোরের দল, এই সম্পর্কে একটু জানতে চাইছি, এবং এই প্রতিষ্ঠানটা কি নাম? প্রতিষ্ঠানের নাম হচ্ছে জলি ইন্ডাস্ট্রিজ। এটার মালিক হলো আমার ছোট ভাই। তা আমি খবর পাইয়া আইছি, আইয়া সব দেখলাম, স্টাফেরা ফোন করলো আমারে, আমি ফোন করার পরে আইতাম, আইয়া সব দেখি দরজা ভাঙ্গা, কয়েন্স ফালানো, তারপর খাতাপত্র বাইরে সব কিছু এলোমেলো করা। টাকা পয়সা কতটুকু নিয়েছে কিছু? এটা তখনও কিছু বোঝা যান না, কিছু নেওয়া হয়েছে।